ডিভিডেন্ড পলিসির অন্যতম একটা টপিক স্টক ডিভিডেন্ড এবং স্টক স্প্লিট। পরীক্ষায় এখান থেকে একটা টপিক থাকতেই পারে। তাহলে এই ভিডিওটা যদি কেউ একদম মনোযোগ সহকারে ভালো করে দেখে তাহলে ডিভিডেন্ড পলিসির স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ড নিয়ে আশা করি কোনো ধরনের আর ঝামেলা থাকবে না। আসসালামু আলাইকুম। এই ডিভিডেন্ড পলিসির সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস অর্থাৎ তৃতীয়তম ক্লাস, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসটা যদি কেউ না দেখে তৃতীয়তম ক্লাসটা বুঝবে না। তাহলে ডিভিডেন্ড পলিসির অন্যতম একটা টপিক হচ্ছে স্টক ডিভিডেন্ড বা স্টক স্প্লিট। এখান থেকে একটা টপিক পরীক্ষা আসতেই পারে, আসেই বেশিরভাগ সময়। তাহলে অন্তপক্ষে এই ভিডিওটা যদি কেউ একজন ভালো করে দেখে তাহলে এই কনফিউশনগুলো থাকবে না। বইতে একাধিক নিয়ম করেছে, একাধিক ফরম্যাট করেছে, এগুলো মনে থাকবে না। সিম্পলি কিছু বিষয় যদি মনে রাখা যায় তাহলে স্টক ডিভিডেন্ড নিয়ে এখন আলোচনা করবো, এরপর স্টক স্প্লিট নিয়ে আলোচনা করবো, এগুলো আর ঝামেলা থাকবে না। তাহলে খেয়াল করেন, এবি লিমিটেড হ্যাজ দ্য স্টক হোল্ডার ইকুইটি, দ্য ফার্ম স্টক হ্যাজ এ কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 500 টাকা। বর্তমানে এবি লিমিটেডের ইকুইটি ক্যাপিটালের স্টকের মার্কেট প্রাইস হচ্ছে 500 টাকা। এই মার্কেট প্রাইসটা অনেক কিছু ভ্যারি করে, অনেক সময় মার্কেট প্রাইস দেওয়া থাকবে, অনেক সময় মার্কেট প্রাইস দেওয়া থাকবে না। অর্থাৎ আমার কমন স্টক আছে 10,000 শেয়ার 100 টাকা মূল্যের, অর্থাৎ এটি এই 100 টাকাটা হচ্ছে ফেস ভ্যালু, কিন্তু ওটা বর্তমানে মার্কেটে চলতেছে 500 টাকা করে। তাহলে আমাকে যদি স্টক ডিভিডেন্ড দিতে হয়, স্টক ডিভিডেন্ড দেওয়ার সাথে সাথে ওই 500 টাকার ভ্যালুয়েশনটা ক্যালকুলেশন করতে হবে। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে খুব সিনসিয়ারলি যে মার্কেট প্রাইস বাড়তেও পারে, কমতেও পারে। সেই ক্ষেত্রে আমরা স্টক হোল্ডার ইকুইটিটা কেমনভাবে নির্ণয় করে দেখাবো যে আসলে এটা কোনো ইফেক্ট হয় কি না। তাহলে সোর্স অফ ইকুইটি ফান্ড, আমার আগে থেকে প্রেফার্ড স্টক আছে হচ্ছে 5 লাখ টাকা, কমন স্টক 10,000 শেয়ার 100 টাকা পার শেয়ার, ফেস ভ্যালু 10 লাখ টাকা, এডিশনাল পেড আপ ক্যাপিটাল অর্থাৎ অতিরিক্ত মূলধন আছে আমার কাছে 12 লাখ টাকা, রিটেন আর্নিংস আছে হচ্ছে 23 লাখ টাকা, টোটাল তার স্টক হোল্ডার ইকুইটি হচ্ছে 50 লাখ টাকা। তাহলে আমাকে বলা হচ্ছে শো দ্য ইফেক্ট অন এবি লিমিটেড। এবি লিমিটেডের স্টক হোল্ডার ইকুইটিতে ইফেক্ট দেখাতে বলা হচ্ছে যদি 5% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়, যদি 10% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়, যদি 20% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে আমি যে কোনো একটা পার্সেন্টেজ স্টক ডিভিডেন্ড আমি কীভাবে ফরম্যাটটা করবো, ওটা করলেই যত পার্সেন্টেজ বলুক না কেন আমি স্টক হোল্ডার ইকুইটি করে দেখাইতে পারবো। তাহলে আমরা ফার্স্টে রিকোয়ার্ড 5% স্টক ডিভিডেন্টের ফরম্যাটটা খেয়াল করি। আমাকে যদি স্টক হোল্ডার ইকুইটিতে ইফেক্টটা কেমন সেটা দেখাতে হয়, আমাকে এই 6টা স্টেপ আমাকে মেনটেন করতে হবে, এবং এই 6টা স্টেপ মেনটেন করার সময় খুব সাবধানতার সহিত আসলে কি লাগে, স্টক হোল্ডার স্টক ডিভিডেন্ড দিলে কি চেঞ্জিং হইতে পারে, এই বিষয়গুলো আমাকে ভালো করে খেয়াল করতেই হবে। তাহলে খেয়াল করেন, প্রথম স্টেপ হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার। এটা আমি লিখেছি, আমাকে ওল্ড শেয়ার দেওয়া আছে 10,000, ওটাই লিখেছি। অনেক সময় আমাকে শেয়ার না দিয়ে টোটাল টাকা এবং শেয়ার প্রাইস দেওয়া থাকতে পারে, তখন টোটাল টাকাকে শেয়ার প্রাইস দিয়ে ভাগ করলে নাম্বার অফ ওল্ড শেয়ার পাওয়া যাবে। সেই জন্য লিখে রাখা, যদি নাম্বার অফ ওল্ড শেয়ার সরাসরি দেওয়া না থাকে ওভাবে বের করে আনতে হবে। তাহলে টোটাল টাকাকে শেয়ার প্রাইস পার শেয়ার দিয়ে যদি ভাগ করে নাম্বার অফ ওল্ড শেয়ার পাওয়া যাবে। আর যেহেতু এখন দেওয়া আছে ওটা লিখে দিলাম। এবার আমি যেহেতু 5% স্টক ডিভিডেন্ড মানে হচ্ছে কি, আমি এই শেয়ার হোল্ডারদের ক্যাশ টাকা না দিয়ে তাদের নামে কিছু শেয়ার বরাদ্দ দিয়ে দিলাম। তাহলে সবাইকে বললাম যে কি 5% স্টক ডিভিডেন্ড দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার যে শেয়ার হোল্ডাররা আছে তাদেরকে 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। তাহলে ওল্ড শেয়ার হচ্ছে 10,000 শেয়ার, এই 10,000 শেয়ারের উপর 5% হচ্ছে নতুন করে 500 শেয়ার আমরা স্টক ডিভিডেন্ড দিচ্ছি। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, স্টক ডিভিডেন্ড দেওয়া মানে হচ্ছে আসলে ডিভিডেন্ড, যে কোনো ডিভিডেন্ড রিটার্ন আর্নিংসে হিট করবে। তাহলে আমার আগে থেকে 10,000 শেয়ার ছিল, আমি নতুন করে 500 শেয়ার স্টক ডিভিডেন্ড দিয়ে শেয়ার হোল্ডারকে ইকুইটি হিসেবে মেনটেন করলাম। তাহলে 5% স্টক ডিভিডেন্ড, যদি আমি 10% করতাম তাহলে 10,000 শেয়ার যা ওল্ড শেয়ার তার উপর 10% মানে 1,000 শেয়ার বাড়তি শেয়ার দিতাম। এবার আসেন এই 500 শেয়ার নতুন আসাতে কোথায় ইফেক্ট হবে। তাহলে ওল্ড শেয়ার ছিল 500, নতুন হচ্ছে 500, ওল্ড শেয়ার ছিল 10,000, নতুন হচ্ছে 500, টোটাল 10,500 শেয়ার। এবার আসেন, যেহেতু আমি 500 শেয়ার হোল্ডারদের নতুন করে স্টক হোল্ডার ইকুইটিতে আনছি, তাহলে 500 শেয়ার হোল্ডার মার্কেট প্রাইস হচ্ছে 500 টাকা। তাহলে মার্কেট প্রাইস হচ্ছে 500 টাকা, কিন্তু আমার অরিজিনাল শেয়ার প্রাইস হচ্ছে 400 টাকা। তাহলে কয় টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে? 400 টাকা। তাহলে 500 শেয়ার হোল্ডারকে 400 টাকা করে আমার অতিরিক্ত মূলধন আসতেছে 2 লাখ টাকা। আবার বলি, আমার বর্তমানে যে স্টক হোল্ডার যেহেতু ডিক্লেয়ার করছি, আজকের দিনে মার্কেটে আমার শেয়ার প্রাইস চলতেছে 500 টাকা। তাহলে আমার 100 টাকা দামের শেয়ার 500 টাকা চলতেছে, তাহলে কয় টাকা অতিরিক্ত মূলধন পাওয়া যাচ্ছে? 400 টাকা। তাহলে 500 শেয়ার হোল্ডার হচ্ছে নতুন শেয়ার হোল্ডার, তারা 400 টাকা করে অতিরিক্ত মূলধন দিলে তাহলে টোটাল এডিশনাল পেড আপ ক্যাপিটাল হবে 2 লাখ টাকা। তাহলে এবার এডিশনাল পেড আপ ক্যাপিটাল আগে ছিল কত টাকা? 12 লাখ টাকা, আর নতুন করে আসছে কত টাকা? 2 লাখ টাকা। তাহলে টোটাল এডিশনাল পেড আপ ক্যাপিটাল কত টাকা? 14 লাখ টাকা। এবার আসেন,
সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিটেন আর্নিংস চেঞ্জ হয়ে যাবে। স্টক ডিভিডেন্ড দিলে এটা মনে রাখতে হবে, রিটেন আর্নিংস চেঞ্জ হয়ে যাবে। আবার বলি, স্টক ডিভিডেন্ড দিলে রিটেন আর্নিংস চেঞ্জ হয়ে যাবে। কেন? সকল ধরনের ডিভিডেন্ড দেওয়া হয় রিটেন আর্নিংস থেকে। তাহলে ওল্ড রিটেন আর্নিংস ছিল 23 লাখ টাকা, আমি নতুন করে 500 শেয়ার হোল্ডারকে স্টক দিয়েছি, কিন্তু বর্তমানে মার্কেটে কত টাকা করে? 500 টাকা করে। তাহলে বর্তমানে সবসময় মাথায় রাখতে হবে এখানে মার্কেট প্রাইসটাই ক্যালকুলেট হবে, ওল্ড ফেস ভ্যালুটা কোনোভাবে ক্যালকুলেট হবে না। কেন? বর্তমানে আজকে যা মার্কেটে চলতেছে ওটাই রিটেন আর্নিংস থেকে যাবে। তাহলে 500 শেয়ার হোল্ডার 500 টাকা করে, তাহলে টোটাল 2,50,000 টাকা। তাহলে 23 লাখ টাকা থেকে 2,50,000 টাকা বাদ দিলে নিউ রিটেন আর্নিংস দাঁড়াবে 20,50,000 টাকা। যদি এখানে মার্কেট প্রাইস 500 টাকা না হয়ে 1,000 টাকা হইতো, তাহলে কি হইতো? 500 এখানে অ্যাডিশনাল ক্যাপিটাল আসতো আমার 1,000 টাকা থেকে, যদি 100 টাকা ফেস ভ্যালু বাদ দিন 900 টাকা করে, 900 টাকা করে 4,50,000 টাকা আসতো। তাহলে এইদিকে এগুলো চেঞ্জ হইতো, অর্থাৎ মার্কেট প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে। তাহলে আমার কয়টা স্টেপ? স্টেপ 1 হচ্ছে ওল্ড নাম্বার অফ শেয়ার, স্টেপ 2 হচ্ছে নিউ শেয়ার ইস্যু, অর্থাৎ নাম্বার অফ নিউ শেয়ার, নতুন শেয়ার দুটোটা মিলে স্টক ডিভিডেন্ড যেহেতু দিচ্ছি, ওল্ড শেয়ার এবং নিউ শেয়ার মিলে টোটাল স্টক হোল্ডার ইকুইটি হবে 10,500 শেয়ার। নিউ এডিশনাল পেড আপ ক্যাপিটাল, অতিরিক্ত মূলধন কয় টাকা পাচ্ছি? যেহেতু মার্কেটে 100 টাকার জিনিসটা 500 টাকা, যদি 100 টাকার জিনিসটা 100 টাকা লিখতো তাহলে নিউ এডিশনাল ক্যাপিটাল আসতো না। তাহলে নিউ এডিশনাল ক্যাপিটাল যেহেতু আমি 500 শেয়ার হোল্ডারকে নতুন করে শেয়ার দিচ্ছি, বর্তমানে মার্কেটেও চলছে 500 টাকা, কিন্তু আমার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, তাহলে অতিরিক্ত পাচ্ছি 400 টাকা। ভালো করে খেয়াল করেন এই জিনিসটা। তাহলে 500 শেয়ার হোল্ডার 400 টাকা করে 2 লাখ টাকা অতিরিক্ত মূলধন আসছে। তাহলে অতিরিক্ত মূলধন আগে ছিল 12 লাখ টাকা, নতুন করে আসছে 2 লাখ টাকা, তাহলে টোটাল 14 লাখ টাকা। এবার রিটেন আর্নিংসে হিট করবে। রিটেন আর্নিংস ওল্ড ছিল 23 লাখ, আমি যেহেতু 500 শেয়ারকে ইস্যু করেছি, তাহলে 500 শেয়ার মার্কেট প্রাইস যা চলে তাই, যদি 500 টাকা চলো 500 টাকা, 1,000 টাকা চলো 1,000 শেয়ার 1,000 টাকা, তাহলে 500 শেয়ার 500 টাকা করে 2,50,000 টাকা রিটেন আর্নিংস লেস হয়ে গেলে রিটেন আর্নিংস ব্যালেন্স থাকবে 20,50,000 টাকা। এইবার এই স্টেপগুলো করার পরে আমরা স্টক হোল্ডার ইকুইটিটা কীরকম হয় সেটা শো করব। খেয়াল করেন, দুইটা সেগমেন্ট আমরা এটা দেখাবো, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। বিফোর স্টক ডিভিডেন্ড, আর একটা হচ্ছে আফটার স্টক ডিভিডেন্ড। এভি লিমিটেড স্টক হোল্ডার ইকুইটি। তাহলে প্রেফার স্টক, এটা যা ছিল তাই, 5 লাখ। কমন স্টক, কমন স্টক 10,000 শেয়ার 100 টাকা মূল্যের 10 লাখ। এডিশনাল পেড আপ ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটাল আমি পেড আপটা লিখলাম, আপনারা লিখবেন। এডিশনাল ক্যাপিটাল ছিল 12 লাখ। রিটেন আর্নিংস, এটা ছিল 23 লাখ। টোটাল হচ্ছে 50 লাখ। এটা ছিল বিফোর স্টক ডিভিডেন্ড। এবার আমরা আফটার স্টক ডিভিডেন্ড খেয়াল করব। প্রেফার স্টক, প্রেফার স্টক যা ছিল তাই থাকবে, প্রেফার স্টকে কোনো ধরনের চেঞ্জিং নাই। কমন স্টক, এখন আর 10,000 শেয়ার নাই, এখন 10,500, যেহেতু শেয়ার দিয়েছি আমরা স্টকে 100 টাকা মূল্যের ফেস ভ্যালু হিসাব করতে হবে 10,50,000। তারপর হচ্ছে এডিশনাল ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটাল আমরা নতুনটাই লিখবো। এডিশনাল ক্যাপিটাল নতুন পেয়েছিলাম আমরা কত টাকা? 14 লাখ টাকা। এরপরে হচ্ছে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস কোনটা লিখব? রিটেন আর্নিংস নিউটা, যেহেতু আফটার স্টক ডিভিডেন্ড।
তখন হয়েছিল 20,50,000। আপনি যে কোনোভাবে ক্যালকুলেশন করে দেখেন টোটাল 50 লাখ টাকাই হবে, টোটাল 50 লাখ টাকা। অর্থাৎ স্টক ডিভিডেন্ড দেন আর স্টক স্প্লিট করেন, কোনো সমস্যা নেই, আপনার স্টক হোল্ডার ইকুইটিতে কোনো চেঞ্জিং আসবে না। এটাই হচ্ছে ইফেক্ট, একসাথে ইফেক্ট করে দেখানো। তাহলে খেয়াল করেন, স্টক ডিভিডেন্ড 5% আমি করে দেখিয়েছি, 5% আমি করিয়ে দেখেছি। আপনারা আশা করি 10% এবং 20% করতে পারবেন। এবং এই স্টক ডিভিডেন্ডটা আজকে বসে বসে প্র্যাকটিস করবেন বেশ কয়েকটা। মার্কেট প্রাইস 500 টাকা হতে পারে, 700 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। ফেসবুকের সাথে কম্পেয়ার করে কীভাবে কী করতে হবে, যে 6টা স্টেপ দিয়েছি ওই 6টা স্টেপ মেনটেন করে অবশ্যই করতে হবে যে কি আপনাকে স্টক হোল্ডার ইকুইটি কীভাবে করে সেটা করতে হবে। এবার আমরা দেখব স্টক স্প্লিট কীরকম হয়। এইবার ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্টক স্প্লিট। স্টক স্প্লিট জিনিসটা হচ্ছে স্টক স্প্লিট মানে হচ্ছে খণ্ডন, অর্থাৎ শেয়ারটা খণ্ডন। অর্থাৎ আপনি একটা শেয়ারকে ভেঙে দুইটা করলেন, একটা হচ্ছে স্টক স্প্লিট আর একটা হচ্ছে রিভার্স স্টক স্প্লিট। আর রিভার্স মানে হচ্ছে আপনি দুইটা শেয়ার মিলে একটা করলেন। তাহলে একটা শেয়ারকে দুইভাবে ভাঙতে পারেন, তিনভাবে ভাঙতে পারেন, চারভাবে ভাঙতে পারেন। এইতে স্টক হোল্ডার ইকুইটিতে কোনো ইফেক্ট ফেলে কিনা সেটাই এক্সপ্লেন করতে হয় এক্সামে। তাহলে AB Limited has the stockholder equity, the firm stock has a current market price 500 টাকা, মার্কেট প্রাইস স্টকের স্প্লিটে কোনো ধরনের প্রভাব ফেলে না। তাহলে আমাকে প্রেফার্ড স্টক দেওয়া আছে, কমন স্টক দেওয়া আছে, এডিশনাল পেড অফ ক্যাপিটাল দেওয়া আছে, রিটার্নিংস দেওয়া আছে। আবার বলে রাখি, শো দ্য এফেক্ট অন AB Limited 2-for-1 স্টক স্প্লিট। অর্থাৎ একটা শেয়ারকে ভেঙে যদি আপনি দুইটা করেন, 2-for-1 স্টক স্প্লিট, 2 মানে দুইটা হবে, ফর 1 একটা থেকে দুইটা স্টক স্প্লিট, একটা শেয়ারকে ভেঙে দুইটা করা হবে। তাহলে স্টক ডিভিডেন্ডের মতো স্টক স্প্লিট করলে কোনোভাবেই এডিশনাল পেড অফ ক্যাপিটাল, রিটেন আর্নিংস বা মার্কেট প্রাইস এগুলোর ইফেক্ট ফেলে না। শুধুমাত্র নর্মাল যে শেয়ারটা আছে ওই শেয়ারটাকে ভেঙে দুইটা করা হয়, বা তিনটা করা হয়, বা চারটা করা হয়। তাহলে একটু খেয়াল করেন, 2-for-1 স্টক স্প্লিট মানে কি একটা শেয়ারকে ভেঙে দুইটা করবেন। তাহলে যখন আপনি একটা শেয়ারকে ভেঙে দুইটা করবেন, দুইটা হবে ফর 1 একটা থেকে। তাহলে নাম্বার অফ শেয়ার আফটার স্প্লিট হওয়ার পরে শেয়ার, আগে আমার শেয়ার ছিল 10,000 শেয়ার, এখন একটা শেয়ারকে যদি আমি দুইটা করি, 10,000 শেয়ারকে ভাঙলে দুই ভাঙলে কত শেয়ার হবে? 20,000 শেয়ার। এই যে শেয়ারটা বেড়ে গেল। তাহলে আমার যদি শেয়ার বেড়ে যায়, আমার যে 100 টাকা মূল্যের শেয়ার ছিল ওই 100 টাকা মূল্যের কি শেয়ার থাকবে না। আমার একটা শেয়ারকে যদি আমি দুই ভাগ করি, তাহলে 100 টাকা কি আর প্রাইস থাকে? 100 টাকাকে দুই দিয়ে ভাগ করলে কত প্রাইস কত হয়ে যায়? 50 টাকা। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে স্টক স্প্লিটে, আর শেয়ার প্রাইসটা কমে যাবে। জিনিসটা কি? 10,000 শেয়ার 100 টাকা করে 10 লাখ, 20,000 শেয়ার 50 টাকা করে 10 লাখ, সেম। তাহলে স্টক স্প্লিট জাস্ট শো করতে হয়। আবার রিভার্স স্টক স্প্লিট মানে হচ্ছে কি, দুইটা মিলে একটা শেয়ার করবেন, তখন শেয়ার সংখ্যা কমে যাবে, শেয়ার প্রাইস বেড়ে যাবে। তাহলে খেয়াল করে বিফোরটা আগে যা ছিল তাই। তাহলে আবার বলে যাচ্ছে স্টক স্প্লিটে এডিশনাল ক্যাপিটাল, রিটার্ন আর্নিংস এগুলোতে কোনো ইফেক্ট ফেলে না। রিটার্ন আর্নিংস এবং এডিশনাল ক্যাপিটাল শুধুমাত্র ইফেক্ট ফেলবে স্টক ডিভিডেন্ড দেওয়ার সময়। সেজন্য স্টক ডিভিডেন্ডটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে বিফোর প্রেফার্ড স্টক, কমন স্টক, এডিশনাল ক্যাপিটাল, রিটার্ন আর্নিংস যা ছিল তাই। আর আফটার স্টক স্প্লিটে বিফোরে খেয়াল করেন 10,000 শেয়ার 100 টাকা মূল্য 10 লাখ, আর স্টক স্প্লিট করার পরে আমার প্রেফার্ড স্টক যা ছিল তাই। কমন স্টক এখন আর 10,000 নাই, এখন হয়ে গেছে 20,000 শেয়ার, 20,000 শেয়ার, কিন্তু প্রাইস পার শেয়ার 100 টাকা নেই, 100 টাকা অর্ধেক হয়ে কত হয়ে গেছে? 50। তাহলে 20,000কে আপনি 50 দিয়ে গুণ করেন, সেম 10 লাখ। তাহলে এডিশনাল ক্যাপিটাল, রিটার্ন আর্নিংস যা ছিল তাই বরাবর 50 লাখ 50 লাখ। তাহলে স্টক স্প্লিটে স্টক হোল্ডার ইকুইটিতে কোনো ধরনের ইফেক্ট ফেলে না। এবার আসবো রিভার্স স্টক স্প্লিট। রিভার্স স্টক স্প্লিট মানে কি? 1-for-2 রিভার্স, 1-for-2 রিভার্স স্টক স্প্লিট। 1-for-2 মানে দুইটা শেয়ারকে একটা করা হবে। তাহলে দুইটা শেয়ার যদি একটা হয়, একটা ভালো করে খেয়াল করেন, আপনার দুইটা শেয়ার মিলে যদি একটা শেয়ার করেন, আপনার 10,000 শেয়ার কি আর 10,000 শেয়ার থাকবে? 10,000 শেয়ার হয়ে যাবে কত শেয়ার? 5,000 শেয়ার। কেন? আপনি দুইটা শেয়ারকে মিলে একটা করেছেন। তাহলে দুইটা মিলে যদি একটা হয়, 100টা শেয়ার হবে 50টা, তাহলে 1,000 শেয়ার হবে 500টা, 10,000 শেয়ার হবে 5,000টা, অর্ধেক হয়ে যাবে। তাহলে কিন্তু দুইটা শেয়ার মিলে যখন আপনি একসাথে একটা করবেন, তাহলে 100 টাকা কি আর প্রাইস থাকবে? 100 টাকা জিনিসটা তো দুইটা মিলে আপনি একটা করছেন, একটার দাম যদি 100 টাকা হয়, দুইটার দাম কয় টাকা হবে তখন? 200 টাকা। 2 রিভার্স স্টক স্প্লিট। তাহলে আমার শেয়ার সংখ্যা কমে যাবে, শেয়ার প্রাইস বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার 10,000 শেয়ার হবে নাকি 5,000 শেয়ার হবে? তাহলে 5,000 শেয়ার আর 100 টাকা মূল্যের হবে নাকি 200 টাকা মূল্যের হবে?
200 টাকা মূল্যের, ঠিক বরাবর 500 শেয়ার 200 টাকা মূল্যের 10 লাখ টাকা। তাহলে বিফোর এবং আফটার কোনো ধরনের সমস্যা নেই, শুধুমাত্র খেয়াল করতে হবে যে কয়টা রিভার্স হচ্ছে, কয়টা স্টক স্পিল হচ্ছে। এটা 2 for 1 স্টক স্পিল মানে কি একটা শেয়ারকে ভেঙে দুইটা করবেন, আর এখানে 1 for 2 মানে কি 1 for 2 রিভার্স মানে কি দুইটা শেয়ার মিলে একটা করবেন। তাহলে দুইটা শেয়ার মিলে যদি একটা হয় 10,000 শেয়ার মিলে 5,000 শেয়ার হবে, দুইটা শেয়ার মিলে যদি 100 টাকা হয় 100 টাকা, একটা শেয়ার মূল্য যদি 100 টাকা হয়, দুইটা মিলে যদি একটা হয় তাহলে দুইটার মূল্য একসাথে হবে 200 টাকা। জাস্ট স্টক হোল্ডার কমন স্টকটা চেঞ্জ হবে, এডিশনাল ক্যাপিটাল রিটার্ন নিচে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। তাহলে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা স্টক ডিভিডেন্ড এবং স্টক স্প্লিট, বাসায় বেশ কয়েকবার এগুলো প্র্যাকটিস করবেন। আবার বলি, স্টক স্প্লিটে মার্কেট প্রাইস দেওয়া থাকলেও কোনো ইফেক্ট ফেলে না। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এরপরে ইম্পর্টেন্ট এমএম হাইপোথিসিসের জন্য ওয়েট করবো আমরা। এটা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবো প্লিজ। এগুলো প্র্যাকটিস না করলে আপনাকে শেষ করা সম্ভব না। আগামী ক্লাস ইনশাল্লাহ স্টক ডিভিডেন্ড পলিসি শেষ করে ফেলতে পারবো যদি আপনারা এগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন। আমি ভিডিওটা একটু দিয়ে দিলাম, একটু প্লিজ ভালো করে প্রিপারেশন নিতে হবে। 24 তারিখের মধ্যে ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে যদি আপনারা ঠিকমতো প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম।